সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পিপল ফান বিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তো রাজেন্দ্রপুরে এখানে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কোম্পানিতে জব করে। তো আজকে ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার লোকজন বিভিন্নভাবে বিভিন্ন যানবাহন চড়ে বাড়িতে যাচ্ছে। তো আসলে আমরা একটা কথা বলে থাকি, যেটা হলো যে নারীর টানে বাড়ি ফেরা। তো নারীর টানে বাড়ি ফেরার বিষয়টা যদিও আমরা বলে থাকি, তারপরেও একটা অনিশ্চিত হয়ে থাকে সেই জায়গায় যদি আমরা অনিশ্চিতভাবে যানবাহন চড়ে থাকি। তো প্রিয় দর্শক, আমি যে মূল টপিকটা তুলে ধরতেছি সেটা হলো যে আমরা যানবাহনে যে চড়তেছি আসলে মূলত কতটুকু নিশ্চিতভাবে, কতটুকু আমরা মানে সেফলিভাবে যাইতে পারি সেই বিষয়টা আর কি। তো আমার পিছনে দেখা যাচ্ছে যে একটা টাটা গাড়ি, যে গাড়িতে করে লোকজন চলাচল করবে বা করতেছে। তো আসলে এটাতে কতটুকু আমাদের নিরাপত্তা বাড়ানো সেই জিনিসটা তুলে ধরার জন্য। এমনকি দেখা যাচ্ছে ওইদিকে অনেকগুলো বাস, তো বাসের টিকিট ছাড়াই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যাত্রী উঠানো হচ্ছে, কিন্তু আজকের টিকিটের কোনো প্রয়োজন হয় না। টিকিট ছাড়াই কিন্তু আজকের এই মানে যাত্রা শুরু। তো আসলে আমরা যদি সেফলিভাবে চলাচল করি তাহলে সবচেয়ে নিরাপদ হয় সেই জায়গায়। যদিও আমরা ঈদে ভ্রমণ করছি, বাড়িতে যাচ্ছি, দেশে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যদি সেফলিভাবে না যাই তাহলে এটা হলো অনিশ্চিত। তো প্রিয় দর্শক, টিকিট ছাড়া যে বিষয়টা সেটা হলো যে আজকের যে ভাড়ার বিষয়টা, ভাড়াটা কিন্তু অনিশ্চিত। মানে যার কাছ থেকে যেরকম নেওয়া যায়, টিকিটের কোনো বিষয় নাই এখানে। যার কাছ থেকে যেরকম নেওয়া যায়, যদি 200 টাকা ভাড়া হয় একটা মানে গন্তব্য পৌঁছাইতে, সে জায়গায় 400 টাকা 800 টাকাও নিতে মানে ওরা বাধ্য করতেছে যাত্রীদের কাছ থেকে। আর যাত্রীরাও মানে নিরহভাবে তারা নিরুপায় হয়ে দিচ্ছে, না দিয়ে উপায় নেই, কারণ বাড়িতে যাইতেই হবে। সেই ক্ষেত্রে ভাড়া যতই হোক না কেন যাইতে হবে, সেই উদ্দেশ্যে মানে গাড়িওয়ালাকে বা ড্রাইভারকে টাকাটা দিচ্ছেন। তো আসলে আমরা যানবাহন পরিবহন মন্ত্রী যিনি আছেন এই বিষয়টা দৃষ্টি করে তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ আমরা সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ চাকরি করি, কিন্তু এই চাকরি করে বাড়িতে মানে প্রিয়ত হলে যারা যায় তারাও কিন্তু আসলে এত টাকা খরচ করে না। কিন্তু আজকের দিনে যারা এভাবে মানে টাকা হাতিয়ে নিচ্ছে, বিশেষ করে এটা ডাকাতির মতো একদম, ঠিক আছে। তো এটার দিকে যদি সবাই দৃষ্টি রাখে তাহলে অবশ্যই ভাড়াটা এতটা হবে না। কারণ আমরা সাধারণ মানুষরা এত টাকা ইনকাম করতে পারি না, তারপরেও ডাবল ভাড়া দিয়ে কিন্তু যাইতে হচ্ছে। কারণ আমাদের বাড়িতে যাইতে হবে, সেই ক্ষেত্রে ভাড়ার কোনো চিন্তা না, ভাড়ার কোনো বিষয় না, আমরা এগুলো কোনো বিষয় না, তারপরেও আমরা ডাবল ভাড়া দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটা কিন্তু করার কিছু নাই, কর্তৃপক্ষের কোনো হাত থাকে না এর মধ্যে। কিন্তু আমরা পাবলিকরা যারা আছি তারা কিন্তু স্ব-ইচ্ছাভাবেই যা চাচ্ছে তাই দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি আবারও ওইদিকে একটু দেখাচ্ছি, যেটা যে আসলে মানে যাত্রীর যে কি একটা অবস্থা, মানে টাকার কোনো তোয়াক্কা নেই এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়িতে যেতে হবে, বাড়িতে যাব, এটা হলো মেন ম্যাটার। আমি একবারই রাজনীতিপুরে যে চৌরাস্তা নিয়ে আসি, তো এখানে গাড়ি এবং মানুষের আওয়াজে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি যেন আমি মেন যে টপিকটা সেটা তুলে ধরার জন্য। দেখতেছেন আজকে ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলার মানুষ এখানে মানে চাকরি বাকরি করে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যও করে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় অবস্থানরত। তো অবস্থানরত মানুষগুলা আজকে যার যার গন্তব্যস্থান, যার যার জেলা বা বাড়ি সেখানে চলে যাবে। তো এই কারণে কিন্তু এখানে এত ভিড় এবং যানজটের মতো বোঝা যাচ্ছে। আসলে যানজট না, কিন্তু এখানে মানুষকে উঠানোর জন্য, মূলত মানুষকে গাড়িতে উঠানোর জন্য বিভিন্ন গাড়ির ড্রাইভার বা কি জানি বলে সুপারভাইজার, তারা কিন্তু লোকজনকে ডাকছে বিভিন্ন এলাকার। তো আমি রাজেন্দ্রপুরের যে ফুটওভার ব্রিজ, আমি সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো ওই দর্শক, এই যে পিছনে আমার দেখা যাচ্ছে যে গাড়িতে কতগুলো ভিড়, আসলে এখনো কিন্তু শুরুই হয় নাই। গাড়ির ভিড় এখনো শুরু হয় নাই, লোকজন যাত্রীরও শুরু হয় নাই। শুরু হবে মিনিমাম বিকাল 4:30 5টার পর।
তো প্রিয় দর্শক, আসলে এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে এটা আজকের তুলনায় কোনো কিছুই না, কিন্তু বিকাল 5টা বা 4:30টার পর যদি দেখা যায় তাহলে মানে একদম জায়গা হবে না, এরকম একটা অবস্থা, পা পালানোর জায়গা নেই, এরকম একটা অবস্থা হবে। তো প্রিয় দর্শক, আমরা এখন যেমনটা দেখছি এর পরবর্তীতে আরও দ্বিগুণ থেকে আরও এর চেয়ে বেশি হতে পারে। তো দর্শক, আসলে আমরা যে যেখানে যাই না কেন আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, সেটা হলো যে আমাদের জানের অন্তত একটা নিরাপত্তা, যেভাবে সেফটিভাবে আমরা যেতে পারি ঠিক সেভাবে যাওয়ার চেষ্টা করব। আসলে টাকা সবচেয়ে বড় বিষয় না, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি টাকা সারা জীবনে উপার্জন করতে পারবো, কিন্তু আমি যদি মানে অল্প একটু অবহেলার জন্য আমার জীবনটাই শেষ করে দিই তাহলে তো আমার হবে না। এবং আমার দিকে তাকিয়ে, অন্তত আমার দিকে তাকিয়ে আছে আমার পুরো ফ্যামিলি, পুরো পরিবার। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি, প্রত্যেকেই চেষ্টা করবো যেন আমরা যথাযথভাবে কীভাবে যেন নিরাপদভাবে যেন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। প্রিয় দর্শক, আমি আমার ভিডিও আর বাড়াতে চাই না, সে পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা থাকবেন, এর চেয়েও ভালো ভালো ভিডিও যেন আসতে পারি। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে।